গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে যখন ছাদে আসলাম তখন আমার নিচের সমস্ত কাজকর্ম রান্নাবান্না সব কিছু কমপ্লিট। প্রথম ক্ষেপের জামা কাপড় আপনাদের দাদাভাই ধুয়ে দিয়েছিল, পরেরটা আমি জামা কাপড় কেচে স্নান সেরে তারপর ছাদে আসলাম। তখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9টা। আজকে বেশ অনেকটা তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। অত গাছ ভর্তি কামরাঙা হয়েছিল, তার মধ্যে দুখানা কামরাঙাই ধরে আছে গাছে। সব কামরাঙাগুলি ঝড়ে ঝরে পড়েছে। কী আর করবে। তো দেখুন আজকের কিন্তু বেশ অনেক কটা ফুল ফুটেছে আর এই গাছটাতে ভর্তি লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাগুলি দেখতে ছোট ছোট হলে কী হবে, ভীষণ ঝাল। একটা গোটা লঙ্কা মানে আমরা খেতে পারি না, এতটাই ঝাল। যে অনেক প্রচণ্ড বেশি ঝাল খায় সে হয়তো একটা গোটা লঙ্কা খেতে পারবে। আর এদিকে টগর ফুল গাছটাতে কিন্তু বেশ কুড়ি এসছে। তবে প্রতিদিন গাছের ভিডিওটা প্রথমে দেখাই দেখে আজকেও সেই কাজটাই করলাম। এবারে চলুন রান্নাবান্না কী করলাম সেটা সেরে ফেলি। তবে আজকে সকালে না স্নান করিনি, কালকে রাত্রিবেলা ভীষণ কাশি হচ্ছিল, তাই আজকে সকালবেলায় আর স্নান করলাম না। এমনি সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মেজে বাসি জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। তবে রান্নার শেষে জামা কাপড় কেচে কুচে আবার স্নান করে আবার জামা কাপড় পাল্টে নিয়েছি, কেননা রান্না করতে গিয়ে কিন্তু অসম্ভব ঘাম হয়। আর ওই ঘামের জামা কাপড়গুলি দেখবেন পরা যায় না কিন্তু একদম। আর এমনিতেও গরমকালে 3-4খানা নাইটি ডেলি ওয়্যার কিন্তু পাল্টানোর জন্য রাখতেই হয় আমাদের সবাইকে। যারা নাইটি পরে নাইটি, যারা এখনও কাপড় পরে কাপড়, আবার অনেকে আছে প্যান্ট টপ পরে, তাদের ক্ষেত্রেও সমস্ত যারা আমরা যাই পরি না কেন ঘরোয়া পোশাক, সেগুলি কিন্তু অল্টার করতে গরমকালে অনেক কটাই হাতের কাছে রাখতে হয়। না হলে ওই একটা সকালবেলা স্নান সেরে একটা জামা কাপড় পরে সারাদিন কিন্তু থাকা যায় না। যেটা শীতকালে হয়ে যায়, দুবার ছাড়লেই হয়ে যায়, সেটা গরমকালে 3 থেকে 4 বার। আমি জানি না কে কতবার ছাড়ে, তবে আমার 3 থেকে 4 বার হয়ে যায়। সকালে একটা, স্নান করে একটা, রান্নাবান্না সেরে একটা, আবার বিকেলবেলায় গা হাত পা ধুয়ে একটা। না হলে ভালো লাগে না। আর আমার তো অসম্ভব ঘাম হয়, যার কারণে আমার কিন্তু নাইটিটা বারে বারে পাল্টাতেই হয়, না হলে নিজেরই ভালো লাগে না। আর আজকে প্রথমেই বসিয়ে দিলাম পাটের শাক ভাজা। রসুন ফোড়ন দিয়ে পাট শাক ভাজা করে নিচ্ছি। তবে পাট শাক ভাজা করতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগে। যেমন কলমি শাক, লাল শাক, নোটের শাক, এইসব শাকগুলি ভাজা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, নিমেষেই কিন্তু শাক ভাজাটা হয়ে যায়। পাটের শাকে যেহেতু লোদ ভাবটা বেশি থাকে, তো সেই লোদ ভাবটাকে পুরোপুরি মজানোর জন্য গ্যাসটাকে ধিমে আঁচে রেখে অনেকক্ষণ ধরে শাকটা ভাজা ভাজা করতে হয়। তো সেরকমই শাকটা ভাজা দেখুন হয়ে গেছে। আর পাট শাক রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হলে কিন্তু দেখতে অনেকটা শাক ভাজাটা অন্যান্য শাকের মতো না হয়ে একটু কালচে রঙের হয়ে যায়। তো শাক ভাজাটা হয়ে আসার পর আমি শুকনো লঙ্কা দুটো ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে কিন্তু শাক ভাজার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। কালকের ভিডিওতে খুকুমনির রান্নাঘর চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। উমার গল্পকথা চ্যানেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমার নামটা নিয়েছো, ভীষণ খুশি হয়েছি। আমি চেষ্টা করি দিদিভাই আমাকে যারা যারা কমেন্ট করে প্রত্যেকের নাম প্রতিদিন না নিলেও প্রায় আমার সব ভিডিওগুলির মধ্যেই কারণ না কারণ নাম আমি অবশ্যই চেষ্টা করি বলার জন্য। এক একদিন মনে থাকে না, গরমের ঠেলায় হয়তো হতে পারে যে আমি কমেন্ট পড়ি, রিপ্লাই করি, কিন্তু এক একদিন না আমার বলতে মনে থাকে না, এটাই হয়ে যায় প্রবলেম। তো সেই দিন কিন্তু আপনারা কখনোই রাগ করে থাকবেন না যে আজকে তো কারোর নামই বললো না। আমি আবার পরের দিন বলে দিই। আরও লিখেছেন উনি যে উনি সেকেন্ড লাইক দিয়ে দেখছেন, পুরো ভিডিওটাই দেখেছেন, আর তোমার মিষ্টি কথাগুলি শুনতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য। কথা আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমার লিখেছেন, ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট। উনি বেশিরভাগই আমার ভিডিওতে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্টই করেন, আর এত সুন্দর করে নিমন্ত্রণ করার জন্য খুব ভালো লাগলো। উনি লিখেছিলেন আলু কাবলি খেতে একদিন চলে আসব। তো আমি ওনাকে বলেছিলাম আলু কাবলি কেন, দুপুরে ভাত খেয়ে যাবেন। আমার রান্না করে কাউকে খাওয়াতে বেশ ভালো লাগে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ,
সৌমির সারাদিন চ্যানেল থেকে দিদিভাই লিখেছে, রিচের জন্য সত্যিই খুব কষ্ট হয়। হ্যাঁ গো, ইউটিউব মাঝে মধ্যে এক একটা ভিডিওতে কিন্তু রিচ ভালোই দেয়, আবার এক একটা ভিডিওতে এত রিচ ডাউন করে দেয়, তখন মনে হয় যেন ইউটিউব থেকে পালাই, দৌড়ে ছুটে পালিয়ে যাই বাবা, যেদিকে দু চোখ যায়। আর ইউটিউবে কাজ করে লাভ নেই। আবার মনে হয় প্রতিদিনের ডিউটি প্রতিদিন তো করতেই হবে, সেখানে ফাঁকি দিলে তো চলবে না। তো সেই কারণেই আবার ফিরে আসা। তো আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য, ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য। আশা করব ভবিষ্যৎ দিনগুলিতেও এভাবেই আমার পাশে থেকে যাবেন আর আমাকে আশীর্বাদ করে যাবেন। ওদিকে কিন্তু রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেল। আমের ডাল হয়ে গেছে, পাটের শাক ভাজা হয়ে গেছে, আর এখন এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের তরকারি। তরকারি না, ভাজা চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা। তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে 3টে না 4খানা পেঁয়াজ জানি কেটে দিয়েছিল আপনাদের দাদাভাই। আর চিচিঙ্গাটা কিন্তু অনেকটা ছিল, চিচিঙ্গাটাই না লবণ মেখে রেখেছিলাম। লবণ মেখে রাখলে দেখেছি ঝোলটা খুব সুন্দরভাবে কিন্তু চিচিঙ্গা থেকে বেরিয়ে যায়, আর ভাজাটাও বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়। তবে আজকে টিফিনে হয়েছিল ডিম টোস্ট, আর সেইটা একদম রান্নার শেষে করেছিলাম। আর তখন না ফোনে একদম চার্জ ছিল না দেখে ডিম টোস্টটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। আগামী দিনে অবশ্যই করব। আর তাছাড়া ডিম টোস্ট বানাতে আপনারা কিন্তু বেশ ভালোই জানেন, তাই সেটা নিয়ে আমি কিন্তু কোনো রকমই আফসোস করলাম না যে ডিম টোস্ট আপনাদেরকে দেখানো হলো না। কালকে রাত্রিবেলায় ফোনে চার্জটা দিয়ে রাখলে ভালো হতো। আসলে আমার ফোনের ব্যাটারিটা ব্যাকআপটা খুব ভালো, একদিন চার্জ দিলে পরেই প্রায় মোটামুটি 4 থেকে 5 দিন চলে যায়। আর অত তো ফোন ঘাঁটি না, সারাদিন মেয়ে সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকি, তাই ফোনটা ফোনের মতন পড়েই থাকে। দুপুরবেলাটায় ভিডিওটা আপলোড করতে যেইটুক সময় লাগে, আর সেই রাত্রিবেলা কাজকর্ম সেরে বিছানায় গিয়ে সবার কমেন্ট পড়া, কমেন্টের রিপ্লাই করা, আর ওই যে ক্যান্ডি ক্রাশ সাগা গেমটা একটু খেলতে যে কখন ঘুমিয়ে পড়ি টেরও পাই না। তাই ফোন নিয়ে অত ঘাটাঘাটি আমার ইচ্ছাও করে না, ভালোও লাগে না। তবে দুপুরবেলায় আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার পরে হাতে একটু সময় থাকে বটে, তবে আমার মনে হয় ফোনটা না ঘেঁটে একটু শুয়ে বিশ্রাম নিলেই আমার বেশি ভালো লাগে, তাই আর ফোন দেখা হয় না। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা।